এত ব্যস্ত হয়েছেন কেন? 2 মাসও তো যায় নাই, একটু অপেক্ষা করেন না। দেখেন না তারেক রহমান দেশটাকে কোন পর্যায়ে নিয়ে যায়। গণতন্ত্র নতুন করে বিএনপি কে শিখাই চাইছেন না। তারেক রহমান সাহেব যখন ফ্যামিলি কার্ডের কথা বলেছে, কৃষক কার্ডের কথা বলেছে, আজকে খেলোয়াড়দের কার্ডের কথা বলেছে, আপনারা বলেছিলেন এগুলো শুধু বলতেছে, বাস্তবে রূপান্তরিত করতে পারবে না। এত টাকা পাবে কোথায়? সাহসী বাবার সাহসী সন্তান যে জিয়া রহমান এই দেশটা উচ্ছৃঙ্খলার পথে চলে গিয়েছিল, এই দেশটা আজকে ধ্বংসের পথে চলে গিয়েছিল, সেই সময় শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এই দেশটাকে আবার ঠিক রাস্তায় ফিরিয়ে এনেছিলেন। আজকে আমাদের নেতা তারেক রহমান যখন সারা বিশ্বে একটা অর্থনৈতিক মন্দা চলছে, এই অর্থনৈতিক মন্দায় অনেকে সাহস করে অর্থনৈতিক কোনো পরিকল্পনা বা স্টেপ নেওয়ার পর্যন্ত সাহস পায় না, কিন্তু আমাদের নেতা তারেক রহমান কিন্তু অনেক কিছু নিয়েছেন। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। একটু অপেক্ষা করেন না। দেখেন না তারেক রহমান দেশটাকে কোন পর্যায়ে নিয়ে যায়। আগেই কেন বাধা দিতে চান? গণতন্ত্রের জন্য বিএনপি সবসময় লড়াই করেছে। আর বিএনপি একমাত্র দল যে বারবার বিএনপি গণতন্ত্রকে ফিরিয়ে দিয়েছে। গণতান্ত্রিক ধারাকে অব্যাহত রাখার জন্য বিএনপির হাজার হাজার কর্মী আমাদের জীবন বিপন্ন করেছে। গণতন্ত্রের ব্যাখ্যা, গণতন্ত্র নতুন করে বিএনপি কে শিখাই চাইছেন না। ধৈর্য ধরেন, এত ব্যস্ত হওয়ার কিছু নাই। দেশের জনগণও আজকে ধৈর্য ধরে আছে। আমরা বিশ্বাস করি জনগণকে উত্তেজিত উত্তোলন করার কোনো চেষ্টাই আপনাদের সফল হবে না। ইনশাল্লাহ 5 বছরের মধ্যে বিএনপি যা যা বলেছে সেগুলো কার্যকর করবে। অপেক্ষা করেন না পরবর্তী নির্বাচনটার জন্য। এত ব্যস্ত হয়েছেন কেন? 2 মাসও তো যায় নাই, 1 বছরও তো হয় নাই। 1-2 বছর অপেক্ষা করেন, তারপরে দেখেন বিএনপি কি করলো। সরকারকে অপদস্থ করার জন্য আজকে যারা বিরোধী দল আছে তারা চেষ্টা করছে। আমরা বলবো যে কোনো কিছু পাইতে হইলেও তো একটু সময় লাগে। যে বিএনপি সরকার আজকে জনগণের জন্য কল্যাণমূলক কাজ করছে কিনা। কোন সরকার বাংলাদেশের ইতিহাসে এত অল্প সময়ে যে কাজগুলো আজকে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে হয়েছে, কোন সরকার এত অল্প সময়ে কাজগুলো করতে পারে নাই। দ্রুত সময়ে তিনি সেই কাজগুলো করার চেষ্টা করছেন। সমালোচনা করার আগে তো কাজটা করতে দিবেন। এখনো কাজ শুরুই হলো না পুরোপুরি, এখনই সমালোচনা শুরু করেছেন। আজকে গণতন্ত্রটা দীর্ঘ 17 বছর পরে অন্তত গণতন্ত্রটা ফিরে আসছে। এই সময় গণতন্ত্রটাকে আবার ব্যাহত করেন না আপনারা।